বাঁচাতে পারছে না, কঠিন হয়ে যাচ্ছে। যুবকদেরও করণীয় আছে। নাম্বার 1, হারামের জায়গাগুলো, ফিতনার জায়গাগুলো থেকে সরে আসতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও, কারণ আল্লাহ জানেন এটা এমন একটা জায়গা, কাছে গেলে আর সে ফিরে আসাটা তার জন্য টাফ হবে। এজন্য কোনো মেয়ের সাথে প্রয়োজন ছাড়া ইনবক্সে গিয়ে ইটিস পিটিস আলাপ সালাপ, কেমন আছেন আপা, বাড়ি কোথায়, কি খাইছেন, কোন দেশে বাড়ি, কি পড়ালেখা করেন, এই বেহুদা আলাপ শুরু করবেন। এরপর আস্তে আস্তে শয়তান আপনাকে নিচে নামায় ফেলবে, কোথায় চলে গেছেন এরপর টেরও পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি পর্দার বিধান দেন নাই। প্রথমে এক নজর দেখবেন, এরপরে জল্পনা কল্পনা করবেন, এরপরে একটু নম্বর নেবেন, ফেসবুক আইডি নেবেন, হাই হ্যালো হবে, আলাপ সালাপ হবে। এরপরে যেতে যেতে কোথায় চলে যাবেন, আপনার পড়াশোনা ধ্বংস হতে পারে, ক্যারিয়ার ধ্বংস হতে পারে, সব শেষ হতে পারে, মা বাবার অবাধ্য হতে পারেন, অসামাজিক হতে পারেন, আল্লাহর নাফরমান হতে পারেন, অনেক কিছু হয়ে যেতে পারে, পরে টেরও পাবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আগে থেকে বাদ দাও। সেকুলার এবং ইসলাম এই দুইটা লাইফস্টাইলের মধ্যে পার্থক্য হলো, ইসলাম বলে আগে থেকে বাদ দাও, আর সেকুলার এই সিস্টেম বলে যে না, যার যা খুশি তা করো, যুবকরা যা খুশি তা দেখো, যা খুশি তা শুনো, সব আকাম কুকাম করো, আবার খবরদার কারোর উপরে চড়াও হয়েও না, নিজেকে নিয়ন্ত্রণ করো। হাউ ফানি! এর চাইতে হাস্যকর আর কি হতে পারে? যুবকদের যৌবন নষ্ট হওয়ার জন্য যত ব্যবস্থা আছে সব রেখে দিবেন। বিজ্ঞাপন, চকলেটের, পুরা বোর্ডের মধ্যে 5% জায়গা চকলেটের ছবি আছে, আর বাকি 30, 40, 50, 60, 70% জায়গা ধরে একজন বিবস্ত্র নারী। অ্যাডভার্টাইজ কি নারীর শরীরের না চকলেটের? চকলেটের